ওম 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 ওম। রামতীর্থেরও এমন শোয়ার সময় ওমের আওয়াজ বেরোতো তার শরীর থেকে। সর্দার পূরণ সিং ঘাবড়ে গেল। घबराओ तेन कुछ हो गया है कुछ हुआ। কি হলো? বলল, আপনার শরীর থেকে আওয়াজ, শ্বাস প্রশ্বাসে ওম ওম ওম। তিনি ওই সময় তো প্রফেসর ছিলেন কেমব্রিজ কলেজ লাহোরের। ডবল এম এ ছিলেন গণিতে। সব ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়ে গিয়ে ধ্যান প্রাণায়াম করতেন, ওম 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 জপ করে পরমাত্মায়। তো তখন তা বেরোতে লাগলো। তো ঘুমের মধ্যে শুয়েছিলেন, ওম 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 বেরোতে লাগলো শরীর থেকে। তো সর্দার পূরণ সিং ঘাবড়ে গিয়ে জাগিয়ে দিল তাকে। বলল, তোমার কিছু হয়েছে? বললেন, কি হয়েছে? বলল, তোমার শরীর থেকে ওম ওম বেরোচ্ছে। তো তীর্থরাম খুব নাচলেন। বললেন, এখন আর আমি তীর্থরাম প্রফেসর নই, এখন তো আমি রামতীর্থ হয়ে গেলাম। যেখানে যাবে সেখানেই তীর্থত্ব এসে যাবে। এরকম আমাদের মিত্র সন্ত ছিলেন লালজি মহারাজ। আমাদের আশ্রমে এসেছেন, এখন শরীর শান্ত হয়েছে। আহমেদাবাদ থেকে 15 কিলোমিটার দূরে ওনার গুরুর আশ্রম আছে, 15-20 কিলোমিটার আমাদের আশ্রম থেকে। বারসেরাম আশ্রমবাসীদের বলে গেলেন যে আমি যাচ্ছি, এখন আমার উপোস আছে, রাতে চাঁদকে দেখে তবে ভোজন করব, এখন আমার ভোজনের চিন্তা করো না। নদীর ধারে গেলেন। তো ওনার গুরু ছিলেন মাধব তীর্থজি। প্রথমে মধুভাই ছিলেন, পরে সন্ন্যাস নিলেন তো মাধব তীর্থজি। ভালো বেদান্ত জানতেন। কোথায় গেল লালজি মহারাজ? বলে, এরকম বলে গেছে। বললেন, না, ওকে ডাকো। লালজি মহারাজ এলেন। এখন তিনি, গুরুজি জানতেন যে ওনার উপবাস আছে, চন্দ্রমা দর্শন করে তারপর খাবেন। বললেন, চলো আমার সঙ্গে, ওখানে ভোজন করতে যেতে হবে, আমন্ত্রণ আছে। গুরুজি বলেছেন তাই গেলেন। গেলেন তো যে ঘরে গেলেন, গরিব মাই ছিল, মোষটোষ ছিল ওর। তো মোষের যে বাছুর ছিল না, সেটা ঢাকা ছিল কাঁথা দিয়ে। ওর কাঁথাটা নামালো, আর একটু ঝাড়লো, আর তা বিছিয়ে দিয়ে দিল লালজি মহারাজ আর তার গুরু। বসো, বলল, বসো ওখানে। ওর মধ্যে গোবরেরও গন্ধ আসছিল। আর সেই মাই বলল, আচ্ছা তোমরা এসে গেছো ভোজন করতে, বসো। একটা থালা আনলো, থালার ওপর বাটি দিয়ে ঢাকা ছিল। মহারাজ একটু ওঠালেন তো নিচে ঢাকা ছিল রুটি বাজরার। অর্ধেক লালজি মহারাজকে দিলেন, বললেন খাও। অর্ধেক নিজে খেলেন। এখন আশ্রমে তো সব ভোজ্য বানানো ছিল। তবু ঝুপড়িবাসী মায়ের কাছে গেলেন। ভোজন করে রাস্তায় বললেন যে, দেখো, তুমি তো গেলে উপবাস করে ভজন করতে, তো নিজের ভালো করতে, কিন্তু মায়ের ভালো কি করে হবে? মায়ের ভালো করলেও নিজের সন্তুষ্টি হয়তো না। সে বেচারি নিরক্ষর, শ্রদ্ধা আছে, আমার কাছে মহারাজ ভোজন করো। বলে দিলেন মহারাজ যে আসব। গেলেন, যা পেলেন খেলেন। আহ, মায়ের তো শ্রদ্ধা, কিন্তু মাধব তীর্থের সমতা কেমন, আর তত্ত্বকে চেনার সূক্ষ্মতা কেমন, আর লালজি মহারাজেরই বা সমর্পণ কেমন। উপবাস আছে কিন্তু মোষের কাঁথার উপরে, অর্ধেক রুটি বাজরার খেয়ে। গুরু আজ্ঞা আছে, চলো। এসব তিনিই বলেছেন লালজি মহারাজ। তারপর আমি সৎসঙ্গে কথাটা বলেছি। এখন এই ঋষি প্রসাদেও ছাপা হবে। কখনো কখনো এমন প্রসঙ্গ আসে যে চলো। আজকালের বক্তাদের তাজ্জব হয়ে যেতে হয় যে কেমন কেমন সন্ত। ওই যে মোষের বাছুরকে কাঁথা দিয়েছিল ঢাকা, ওই কাঁথাটা তুললো মাই, আর ঝাললো, বিছিয়ে দিল, বসো দুজনে। এসে গেছো খেতে, খুব ভালো করেছো, বসো। আর থালা নিয়ে এলো। সেই থালায় ওই যে বড় বাটি হয় না,
সেই বাটি দিয়ে ঢাকা একটা রুটি ছিল, অর্ধেক এ খেলো অর্ধেক ও খেলো। চলো আমার ভাই। আর চেহারায় প্রসন্নতা, কোনো নালিশ নেই। কি যে আমার আশ্রমে তো ডাল ভাত রুটি শাক তৈরি ছিল, কোথায় এখানে এসে পড়ে আছি। বুড়ি কি ভোজন করাচ্ছে এমন নয়, নালিশ। এটাই বাহাদুরি। অনুকূলতায় তো সবাই প্রসন্ন থাকে, সম থাকে, কিন্তু প্রতিকূলতাতেও সমতা বজায় রাখে, এটাই বড় বাহাদুরি। আর প্রতিকূলতা প্রতিকূলতা তৈরি করে সমতায় থাকা অন্য কথা, আর প্রতিকূলতা এলে সমতায় থাকা আরো ভালো কথা। নিজের দিক থেকে 5 দিকে আগুন জ্বালিয়ে বসে গেল, চলো নিজের সমতায় থাকি। অথবা শীতের সময় বরফ রেখে বসে গেল, চলো ঠান্ডায় গরমে সম আছি, এ অন্য কথা। কিন্তু ঠান্ডা পড়লো তাও চলে যাবে, গরম পড়েছে তাও চলে যাবে, সহজে যা এলো তাতে সমতায় থাকা সে আরো ভালো। পঞ্চাগ্নিতে তাপিত হওয়া, বরফে বসা, ঠান্ডায় গরমে সম হওয়ার অভ্যাস করা, এ ঠিকই আছে, কিন্তু সহজে সমতায় থাকে, বাহ, বড় ভালো কথা। পরমাত্ম তত্ত্ব সম হয়, এই 5 ভূতে আর ভৌতিকে বিষমতা আছে। এখন যা শুনছো না তা উঁচু সৎসঙ্গ, তাত্ত্বিক। পরে এটা মনন করো, তখন এতে স্থির হবে, বাস। কঠিন নয়। তৃষ্ণা হয়ে গেলে না মানুষ ওতেই লেগে পড়বে। ঘরে, সমাজে, তো ফের বাইরের বাতাবরণে এসব টেকে না। তার জন্য একান্তে থাকা দরকার। যেমন পড়ার জন্য একান্তে থাকা দরকার, তেমন সাক্ষাৎকারের দিনগুলোতে, সাধনার দিনগুলোতে একটু একান্ত অভ্যাসের জন্য। একান্ত হবে, খাবে, পান করবে, আর একান্ত একান্ত বলতে থাকবে, এমন নয়। একান্তে থাকতে হলে তো এক এক ঈশ্বরে বৃত্তিগুলোকে নাশ করবে। খাওয়া পান করা, বলা দেখা, শোকা শোনা সব কম করে দেবে, আর ওতেই লেগে পড়বে। 40 দিনে তো কোথায় পৌঁছে যাবে। 40 বছর সংসারের মজুরি করে তা পাওয়া যাবে না, যা 40 দিন তৎপরতার সঙ্গে এটা করলে পাওয়া যাবে। এইরকমই। ওম ওম ওম। আমি অনুষ্ঠান করেছিলাম 40 দিনের, বহুত লাভ, দোজক। এখন ফের করার ইচ্ছা আছে। এই প্রোগ্রাম 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 মানে সব পুণ্যম, এক তো পুণ্যম আমার জন্য ঝঞ্ঝাট হয়ে গেছে। 40 দিন একান্তে বসবো কোথাও, পুনম পুনম পুনম। লোকেদের তো ফায়দা হয়, আমার তো লোকসানই লোকসান। সময় শক্তি, ফের এই জিনিস নাও দাও বাটো, সব দোকানদারি। দোকান চালু করিয়ে দেয়, আমার কি নেওয়ার আছে এ থেকে, আমার কোনো প্রয়োজন নেই। কোনো চিজ বস্তুর উপর, কোনো জিনিসের উপর কোনো বাহবা টাহবা কোনো প্রয়োজন নেই। আমার তো নিজেই নিজেতে পূর্ণতা আছে। ইন্দ্র ইন্দ্রদেবও এসে কিছু দিতে চাইলে তো আমার চাই না কিছু, তার খাজানা। আমাকে কেউ কিছু দিয়ে দেবে তবে আমি কিছু পাবো এমন কিছু নেই। আমার তো আপনি গুরুর কৃপায় বুঝে গেছি যে কি আছে, যা আছে তা আছে। ওখানে যাব তো সুখী হব, এখানে করব তো সুখী হব, এই পাবো তো সুখী হব, এই বেকুফি চলে গেছে। সংসারের আসক্তি মিটিয়ে আত্মজ্ঞানে আসা, বাস। পরমাত্মায় এসে গেলে আসক্তি মিটবে, বা আসক্তি মিটলে পরমাত্মায় স্থিত হওয়া সহজ হয়ে যাবে, বাস।
খাওয়া দাওয়া কি বারণ আছে? मंत्र जाप मम दृढ़ विश्वास पंचम भक्ति वेद प्रकाश। নবদা ভক্তিতে এ পঞ্চম ধাপ। प्रथमा भक्ति संतन कर संगा, दूसरा रति मम कथा प्रसंग, तीसर भक्ति अमान, चौथी भक्ति छल कपट छान के कहे मम गुणगान, पंचम भक्ति मंत्र जाप मम दृढ़ विश्वास, पंचम भक्ति यह वेद प्रकाश। নবদা ভক্তিতে পঞ্চম ভক্তি মন্ত্র জপ খুব উত্তম সাধন, কিন্তু এই উত্তম সাধনে জাপককে ফের অর্থে শান্ত হতে হয়। যেমন সোহম 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 সোহম, শিবোহম শিবোহম বা রাম 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 জপতে 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 এক ধরনের চিত্তের এমন উঁচু দশাও হয়ে যায়, তো আনন্দ হতে থাকে, জাগতিক আকর্ষণ মিটতে থাকে, এতে ধারণা তৈরি হয়, ধ্যান হয়, রস আসে। কিন্তু সাধকের চড়াই উতরাই হতে থাকে। তখন এক এমন দশা হয় যেখানে সৎসঙ্গের প্রয়োজন পড়ে, যে ভাই এ সোহম সোহম শিবহম শিবহম, যে জপ হচ্ছে তাকে যে জানে দ্রষ্টা আমি, তো জপ বাণী করে, চিত্ত করে, চিত্তকে বাণীকে যে দেখে, চিত্ত আর বাণী থেকে আলাদা ওই আমি সোহম। তো সোহম মানে সর্বত্র ভরপুর চৈতন্য পরমাত্মা। যেমন কাল সন্ধ্যায় সৎসঙ্গে বলেছিলাম, প্রথমে সচ্চিদানন্দ শিবস্বরূপ ব্রহ্ম পরমাত্মা ছিলেন, এক ওহম বহু শ্যাম, একের থেকে বহু হলেন। তো যেমন পুরুষ আর পুরুষের শক্তি, তেমনি পরমাত্মা আর পরমাত্মার শক্তি। এই প্রকৃতি, প্রকৃতি থেকে পাঁচ ভূত হলো, পাঁচ ভূতের থেকে এসব পাঁচ ভৌতিক খেলা হলো। তো সবের মধ্যে সেই পরমাত্মা সত্তা ওতপ্রোত আছে। শরীর তৈরি হয়, বদলায়, কিন্তু চৈতন্য ওই একই রকম থাকে, সোহম শিবহম। যেমন ঘোড়া তৈরি হয়, ফের কখনো খালি হয়, কখনো ভর্তি হয়, কিন্তু আকাশ যেমনকার তেমন। এমনি আমি সোহম স্বরূপ আকাশের মতো ব্যাপ্ত হয়ে আছি, শান্ত হয়ে যাবে। ফের সোহম 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 বলার ফল পাওয়া গেল। এখন যে ইনি বলছেন, খুব ভালো কথা। এই মহারাজের কথাই কাল বলেছিলাম, এর তো জব বন্ধ করলেও বন্ধ হয় না, চালু থাকে এর জব। ওর থেকে সন্তুষ্টিও হয়, তুষ্টিও হয়। কিন্তু তারপরের ভূমিকা এই যে রামকৃষ্ণেরও হতো, নরেন্দ্রনাথেরও এমন হতো, দৌড়ে যেত, পালিয়ে যেত। তো ঘাবড়িয়ে এসে বলল নরেন্দ্রর কিছু হয়েছে, দৌড়াদৌড়ি করছে, ছুটছে, বললেন নিজে নিজেই শান্ত হয়ে যাবে। এই মহারাজ এখনই ছুটছিলেন, অনেক সময় ছোটেন, কিন্তু শান্ত অবস্থা এসে যায়। চৈতন্য মহাপ্রভুরও হতো, উন্মনি অবস্থা বলো, উন্মাদ অবস্থা বলো, আর তুষ্টি, দুটো একসঙ্গে। কখনো তো মনে হতো আমি পূর্ণ, ব্যাস হয়ে গেল সব। কখনো বলতেন এখন আমার এইরকম আছে, এখনো চিত্তের সাথে সম্বন্ধ আছে। তো চিত্ত কখনো রজগুণে থাকে, কখনো সত্যতে থাকে, তো তুষ্টি থাকে। আবার রজগুণ বা তমগুণে আসে তো ফের অসন্তোষ হয়। তো প্রকৃতির অন্তর্গত, আর প্রকৃতিতে তো পরিবর্তন হতেই থাকে, কিন্তু সেই পরিবর্তনকে যে জানে সে আকাশ রূপ।
আকাশের দিকে নজর রেখে খোলা। শুনতে পাচ্ছেন তো মহারাজ? মহারাজ শুনছেন না? হ্যাঁ। আকাশের দিকে খোলা নজর রেখে সোহম সোহম মানে আকাশোপম। मनोबुद्धि अहंकार चित्तानि नाहम। আমি মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই, সোহম শিবোহম আকাশরূপহম শান্তোহম। তো এতেই সাধনা পূর্ণ হয়ে যাবে। এখনো এনার চলছে জপ, শুনছেনও, কিন্তু জপ চলছে, বন্ধ করতে পারবেন না। এখন এখন গঙ্গার ধারে খুব নাচানাচি হচ্ছিল, ফের শান্ত হয়ে গেলেন। এমন কত অনুভূতি হয় এনার, কিন্তু এখন এর পরের পথ কি আছে? এর পরের পথ খুব সূক্ষ্ম, সূক্ষ্মতম। ওখানে এসে পূর্ণতা হয়ে যায়। জাগ্রতাই চলে গেল, স্বপ্ন এলো চলে গেল, সুষুপ্তি এলো চলে গেল, কিন্তু এক এমন কোন তত্ত্ব আছে যা যায়নি? বলে সোহম শিবহম। জাগ্রত চলে গেল, স্বপ্ন চলে গেল, গভীর ঘুমও চলে গেল। তাকে যে জানে সে অমর আত্মা, শিব স্বরূপ, কল্যাণ স্বরূপ। শরীর অসুস্থ হয়, ভালো হয়, তো অসুস্থতাকেও যে জানে আর ভালো অবস্থাকেও যে জানে সে শিবহম। মনে কাম এলো, তাকেও যে জানে, কাম গেল তা যে জানে সে আমি শিবহম। শিবস্বরূপে থাকো তো কামের যেমন তেমন, ক্রোধ যেমন তেমন, লোভের যেমন তেমন, মোহের যেমন তেমন। ওম। आगमो अपायनो अनित्याश्च। তাং তিতিক্ষাশ্চ ভারত, গীতায় আছে। এগুলো আসবে, অপায়ী, অস্থির। এতে বয়ে যেও না, এদের সঙ্গে যুদ্ধ করো না, এদের চলে যেতে দাও, গুরুত্ব দিও না। তো যখন দুঃখ হয়, ছেলে এখানে আছে, দুঃখ হয়, কিন্তু দুঃখ হলে ছেলের দুঃখ মেটে না। কিন্তু দুঃখহারী শ্রীহরিকে প্রার্থনা করে শান্ত হয়ে যাও, আর ছেলেও চিন্তা করার উপায় পেয়ে যায়। ধরো ছেলে কোথাও চাকরি করে, কোনো কাজ করে, বা পতি বা পত্নী তাকে তার বস কষ্ট দেয়, তো ছেলেকে বলে দাও বসের ভেতর লুকানো পরমাত্মা আছেন, আমার মঙ্গল হবে, বিকাশের জন্য হচ্ছে। বসের প্রতি ঘৃণাও নয় আর ভয়ও পাবে না। আর যখনই সে কিছু বলবে মনে ওম শান্তি 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 জপ করো, নিজেই নিজের সেই ভাইব্রেশন কাজ করবে। আর মাতা পিতা বাচ্চাদের ভালো চান তো মন্ত্র আছে ওম, সেই মন্ত্র জপ করে আমার ছেলের বা আমার ওর কল্যাণ হোক, তো কল্যাণও হয়। তো এই জগৎ চিন্তা করার জন্য নয়, চিন্তন করার জন্য। चिंता से चतुराई घटे, चिंता से चतुराई घटे, घटे रूप और ज्ञान, घटे रूप और ज्ञान। चिंता बड़ी अभागिनी, चिंता बड़ी अभागिनी, चिंता चिता समान, चिंता चिता समान। চিন্তা করো না, প্রারব্ধ আগেই রচিত আছে। पीछे भयो शरीर, तुलसी चिंता क्यों करे, भजले श्री रघुवीर। তোমাকে কোথায় থাকতে হবে, কখন মরতে হবে, কবে বিয়ে করবে, কখন জন্মাতে হবে, কোথায় জন্মাবে, প্রথমে প্রারব্ধ থাকে, পরে জন্ম হয়। প্রারব্ধ নেই তো মায়ের গর্ভে এসেও বয়ে যাবে। সে তো চায় গর্ভ রাখতে, তাও বয়ে যাবে। আর কিছু কিছু তো চায় না, বড়ি খায়, তাও গর্ভ টিকে যায়। গর্ভ থাকবে না এমন বড়িও খায়, তবুও প্রারব্ধ থাকলে ওখানেই বালকের জন্ম হয়। इसलिए प्रारब्ध पहले रचो, पीछे भयो शरीर, तुलसी चिंता क्यों करे, भजले श्री रघुवीर। চিন্তন করো, ট্রাই করো, লেকিন নো টেনশন, ওয়ারিলেস, টেনশনলেস, ইগোলেস। আর চিন্তা যখন হয় তো
আত্মার সোলের হয় না, ইগোর হয়। আমার ছেলে, সেই জন্য চিন্তা। দুনিয়ার এত ছেলেদের চিন্তা নেই, কিন্তু দুটো ছেলের চিন্তা আছে, তিন ছেলের চিন্তা আছে, এক ছেলের চিন্তা আছে। কারণ আমার ছেলে। নো, আমার নয়, ঈশ্বরের। ও আগের জন্মে অন্য কারো ছেলে ছিল, তারপর কারো হয়েছে, আমার শরীর থেকে বেরিয়েছে, তাই ছেলে। তো আমার শরীর দিয়ে তো কত বাচ্চা বেরিয়েছে, কত নালায় চলে গেল, গাটারে চলে গেল। ও মমতা থেকে দুঃখ হয়, আমার দুঃখ এমন ভেবো না। মমতা থেকে দুঃখ হয় তো মমতাকে সাপোর্ট করো না, দুঃখকে সাপোর্ট করো না, রিপিট করো না। আর যখন ছেলেদের বা কোথাও মেয়েদের বিয়ে হয়ে যায়, আর মেয়ে বাবাকে মাকে ফোন করে, চিঠি লেখে, এরকম প্রবলেম, শাশুড়ি এই করে ওই করে, তো সেই টেনশন থাকে। কিন্তু শাশুড়ি বা যখন কিছু প্রবলেম হয়েছিল তখন ছিল, কিন্তু শুননেওয়ালা এখন শুনে কতদিন পর্যন্ত টেনশনে থাকে। যে সময় শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা বসের সঙ্গে লড়াই হয়েছে, সেই সময় বসের মন যত খারাপ ছিল এখন তত নেই। শাশুড়ির সঙ্গে বা কারোর সঙ্গে যখন কোনো প্রবলেম হয়, তো যে সময় প্রবলেমে সামনাসামনি দুঃখ হয়, ততটা দুঃখ পরে থাকে না। তো এ কথা ভেবে নিজের মনকে কিছু জ্ঞান দিয়ে ভরা উচিত। ভগবান যদি সঙ্গে থাকে, শ্রীকৃষ্ণের মতো প্রেমাবতার যদি সঙ্গে থাকেন, আর জ্ঞানের খামতি থাকলে অর্জুন কাঁদেন, কিন্তু ভগবান সেই খামতি পূরণ করে তত্ত্বজ্ঞান দিয়ে দিলেন, তো অর্জুনের দুঃখ দূর হয়ে যায়। সেই জন্য সৎসঙ্গ অত্যন্ত জরুরি। ভগবান মিলে যান, সৌভাগ্যের ব্যাপার, কিন্তু ভগবান পাওয়া গেল আর সৎসঙ্গ না পেলে তো দুঃখ মেটে না। ভগবান মিললে তো ঠিক আছে, ভগবান মিলল না, তো ভগবানের সৎসঙ্গ মিললে তা ভীষণ ভালো। ভগবানকে পেলেন কিন্তু সৎসঙ্গ না পেয়ে অর্জুন দুঃখী ছিলেন। যখন সৎসঙ্গ পেলেন, অর্জুনের দুঃখ মিটে গেল। এইরকম দেবী দেবতা, সোহম শিবহম, শিবজি মিলে যায়। প্রচেতারা ভগবান শিবকে পেয়েছিলেন, ওম নমঃ শিবায় খুব বলে আর মৌন হয়ে গেলেন। এখানে ধ্যান করলেন অনেক বছর ধরে, শিবজি প্রকট হলেন। রাজকুমার প্রচেতা, তুমি যৌবনে নিষ্কাম, নির্লোভ, নিরহংকার, আর বনের ফল ফুল খেয়ে সমাধিতে আমি প্রসন্ন হয়েছি, বরদান চাও। তো প্রচেতারা, রাজকুমাররা ভগবান শিবকে বললেন যে প্রভু, যদি আপনি খুশি হয়েছেন তাহলে বর দিন। যে ভগবান নারায়ণের যেন দর্শন হয়ে যায়, এমন কোনো সাধনা বলো। তখন ভগবান শিব বিষ্ণু স্তব দিলেন প্রচেতাদের সাধনার জন্য। বললেন এই সাধনা করলে ভগবান বিষ্ণু প্রকট হবেন অল্প সময়ের মধ্যে। তো প্রচেতারা করল, তো ভগবান বিষ্ণু প্রকট হয়ে দাঁড়ালেন। তখন রাজকুমাররা शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेश्वरं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभं। বিষ্ণুকে স্বাগত জানালেন। ভগবান বললেন বর চাও। বলল মহারাজ, আমরা নিজেদের ইচ্ছেতে তো যাই চাই, তো পাওয়া জিনিসও চলে যায়। আপনি এমন দিন যেন চাইতে না হয়, যাতে আমাদের পরম হিত হয়, আপনি তাই দিন। আমাদের বুদ্ধিতে যা চাইব তা অল্প হবে, আপনি নিজে থেকে দিন। হ্যাঁ, বাচ্চা নিজের বুদ্ধিতে চাইলে তো অল্প হবে, ভক্ত নিজের বুদ্ধি দিয়ে চাইলে তো সামান্য, ভগবান নিজের তরফ থেকে দিলে তো অনেক দেবে। ভগবান বললেন তোমাদের বুদ্ধির, তোমাদের বিচারকে আমি স্বাগত জানাই, তোমাদের শুদ্ধ বুদ্ধিকে আমি ধন্যবাদ জানাই। নিজের বুদ্ধিতে না চেয়ে তুমি আমার তরফ থেকে চাইছো, তো আমার যা ভালো লাগে, যাতে তোমাদের পরম কল্যাণ হয়, তাই আমি বলবো। সেই পরম কল্যাণ তো এই যে দেবর্ষি নারদ তোমাদের দেখা দেবেন, আর তোমাদের আপন সোহম স্বরূপের জ্ঞান দেবেন, তত্ত্বজ্ঞান শিবোহম স্বরূপের। তো ভগবান শিবকে পেলে, ভগবান বিষ্ণুকে পেলে, তারপর তার আশীর্বাদে নারদ দ্বারা তত্ত্বজ্ঞান, যে ব্রহ্ম কি, জীব কি, সোহম যে বলছে সে কে, শিবোহম,
আর শিবোহম বাস্তবে কেমনভাবে ভরা আছে সেই তত্ত্বজ্ঞান পেলেন নারদ দ্বারা। তখন প্রচেতাদের কার্যসিদ্ধি হলো। সেই রকম আমারও 3 বছর বয়সে কিছু কিছু চমৎকার হতো। 10 বছর বয়সে ঋদ্ধি সিদ্ধির খেলা দেখলাম। আমার জন্ম হওয়ার আগেই কোনো সদাগর এসে দোলনা দিয়ে গিয়েছিল, তোমার বাড়িতে কোনো আত্মা আসবে, আমার স্বপ্নাদেশ হয়েছে। তো ভগবান এত খেয়াল রেখেছেন, জন্মানোর আগেই আমার জন্মের সময় হয়েছিল, তো আমার মা প্রার্থনা করেছিল যেন এখনই যেন প্রসব না হয়। আমি এই দই মাখন ছেনে বিলাবো, তারপর প্রসূতি হবে। আমাদের তো 6,000 একর জমি, জমিদারি, এত ধন, তাও আমার মায়ের এত সেবা, গরিবদের সবাইকে বিলিয়ে তারপর আমাকে জন্ম দিল 12টার সময়। তো এরকম মায়ের ঘরে জন্মানো, 3 বছর বয়সে চমৎকার হওয়া, 10 বছর বয়সে ঋদ্ধি সিদ্ধির খেলা হওয়া, তারপর কত কিছু হতো। কালী মা কালীর অনুভূতি হলে তো আমি ভয় পেয়ে যেতাম। পরে হনুমানজির সাধনার সময় আমি গাছে চড়ে যেতাম মহারাজ, হুপ হুপ করে পাতা খেতাম। আপনি তো আর পাতা খান না, তো আপনি তো এমনিই শিবহম শিবহম বলে এমনিই চেঁচাচ্ছিলেন। আমার আগে খুব হতো এসব, আমি পাপড় বেলে এসেছি কি কি হয়ে থাকে। পরে গুরুজি যখন তত্ত্বজ্ঞানের কৃপা করলেন, তো আপনি শুনলেন না, पूर्ण गुरु कृपा मिली, पूर्ण गुरु का ज्ञान, आंसू से हो गए साईं आशाराम। जागृत स्वप्न सुषुप्ति देखे, ब्रह्मानंद का आनंद लेते। জাগ্রত এলো গেল, তাকে যে জানে সে আমি, এই শিবহম। স্বপ্ন এলো গেল, তাকে যে জানে সে আমি। সুষুপ্তি এলো গেল, তাকে যে জানে সে আমি। কাম এলো গেল, তাকে যে জানে সে আমি। আর শিবহম শিবহম হচ্ছে, এই বাণী জপ করছে, তাকে যে জানে আমি সেই শান্ত আত্মা, আকাশের মতো ব্যাপ্ত। বাস। दे दे 10 हो गई बस, दिए 10 हो गई बस। 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, এতে অহম ছেড়ে দাও, দিয়ে দাও, বাস। दिए 10 हो गई बस। তো যতই ভালো পরিবেশে থাকো, অল্প পিস পাবে, আনন্দ পরে না এমন জ্ঞান পাও যে তুমি যেখানেই যাও ওখানে তোমার পরমেশ্বর সব দেশে আছে, পরমাত্মা সব কালে আছে, পরমাত্মা সব বস্তুতেও সত্তারূপে আছে। তার জ্ঞান হয়ে যাবে তো তুমি যেখানেই যাবে। सदा समाधि संत की, हाथों पर आनंद। এখন এখানে অ্যাটমসফিয়ার ভালো, তো আনন্দ আছে, ফের ঘরে গেলে তো দুঃখী না। আমি যেখানেই যাই আনন্দ থাকে, এখানে থাকলেও আনন্দ, যেখানেই যাই আনন্দ। আনন্দ আমার আত্মা। বাইরের বাতাবরণের আনন্দ তো ধার করা আনন্দ। অ্যাটমসফিয়ারের অল্প লাভ ঠিক আছে, কিন্তু অ্যাটমসফিয়ারের অধীনে যাবে না। আপন সুখ নিজে, সমস্ত পরিস্থিতির বাপ। এখানে ভালো নয় ওখানে যাও, ওখানে ভালো নয় সেখানে যাও, তো বিপদগামী হবে। যেখানে ভালো লাগছে না সেখানেই থেকে দেখো। আর আমার গুরুজি আমার উপর এমন দয়া করেছেন, তো আমি তো ওর প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমি যখন গুরুজির কাছে গেলাম 22 বছর বয়সে, ঘরের লোকেরা তো বিয়ে টিয়ে দিয়ে দিয়েছিল, তো আমি তো তাদেরকে বুঝিয়ে গেলাম গুরুজির কাছে। তারপর গুরুজি বললেন যাও ওই জায়গায় থাকো। সে জায়গা এমন ছিল, আর গুরুজিও জানতেন না, কেউ বলে বানিয়েছিল কোনো জায়গায় এক টুকরো একটা কামরা বানিয়েছিল, লিখেছিল লীলাশা বাপু আশ্রম। তো আমাকে বললেন ওখানে থাকো, তো কাছেই ঝুপড়িপট্টি ছিল, খুব হল্লাগুল্লা হতো। তো আমি তো থাকতাম নর্মদা কিনারে শান্ত গুহায়। তো আমি গুরুজিকে চিঠি লিখলাম যে এখানে এরকম এরকম আছে, এই তো আমার অনুকূল পরিবেশ হবে না, আপনি আজ্ঞা দিলে তো আমি সেই গুহায় থাকবো নর্মদা কিনারে, গাঁওয়ের কাছে, ভরুচের কাছে, নর্মদা কিনারে। গুরুজি বললেন না ওখানে যেতে হবে না, ওখানেই থাকো। ফের 1 মাস 2 মাস পর
তো দেখলাম ঝুপড়িবাসীরা সব চেঁচামেচি গন্ডগোল, ধ্যান ভজনও অত ভালো হয় না। রাতে কুকুর চেঁচায়, দিনে ভিল আর বাগড়ি জাতের বাচ্চারা গালি দিতে থাকে, ওখানে ডাস্ট ওড়ে, ধোয়া। আবার গুরুজিকে চিঠি লিখলাম, রাতে কুকুর ডাকে, দিনে বাচ্চারা চেঁচায়। এই প্রবলেম আছে। আপনি আজ্ঞা করলে তো আমার নর্মদা কিনারে সন্তের কুটির আছে, দত্ত মহারাজ, দত্ত কুটির, কোডারমাতে, ওখানে থাকবো। তো ফের গুরুজির চিঠি এলো 15-20 দিন পরে। কুকুর ডাকে তো তোমার কি তাতে? ওম ওম বলে এমন কেন ভাবো না। আর ও ও ভিলের বাচ্চারা চেঁচায় তো তাও আকাশে গেছে, তোমার কি, ওখানেই থাকো। এমনি করে 7 বছর আমি ওখানেই ছিলাম। তো এত পাক্কা বানিয়ে দিয়েছিল গুরুর কৃপা যে আমি এখন যেখানেই যাই তো আমার কোনো ডিস্টার্ব হয় না বেশি। যেখানে যাও নিজের খুশি, নিজের আনন্দ, নিজের জ্ঞান, আপন মাস্ত। এখন এই গঙ্গা কিনারে থাকতেন যিনি, নর্মদা কিনারে যাবে তো প্রবলেম হবে। উড়িষ্যায় যে থাকে সে এখানে আসলে ভালো লাগবে, ওখানে গেলে ভালো মন্দ সব স্বপ্ন, তাকে জানে যে প্রভু সে আপন, বাস, পাওয়ারফুল। একদিন তো মৃত্যুও আসবে, তো ভালোও ছেড়ে যাবে, মন্দও ছেড়ে যাবে, পত্নীও ছেড়ে যাবে, পতিও ছেড়ে যাবে, সব ছেড়ে যাবে। তারপরেও যা ছাড়বে না তাই আমাদের আপন অপা। এই রকম পাওয়ারফুল জ্ঞান রাখতে হয়। একদিন তো পতি পত্নীরও বিয়োগ হয়ে যাবে না, শরীরেরও বিয়োগ হয়ে যাবে। তো এমন শরীর তো অনেকবার পেয়েছি, অনেকবার ছেড়ে গেছে, তো এও ছেড়ে যাবে। এর জন্যও তৈরি থাকো। যে কথা বোঝা যায় না তার টেনশন থাকে না। এখন লাইট চলে গেল তো ও লাইট চলে গেল, কিন্তু সূর্য ডুবে গেল তো আরে রে বলে না, ও তো রোজই ডোবে। এত ছোট একটু লাইট গেলে তো ও লাইট গেল, আর এত বড় লাইটটা চলে গেল তো বলে কিছু না, এ তো রোজই হয়। সেই রকমই শরীরও তো জন্ম নেয়, মরে, সুখও আসে, দুঃখও আসে, মানও আসে, অপমানও আসে, এরই নাম দুনিয়া। खून पसीना बहता जा, तान के चादर सोता जा, ये नाव तो हिलती जाएगी, तो हंसता जा या रोता जा। তো কেন কাঁদবে, হাসো, মজা নাও, তো এরই নাম দুনিয়া। একটা ছোট গল্প আছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে। বাপ রে, একবার জঙ্গলে রাত কাটিয়েছিল কৃষ্ণ আর ভীম। তো প্রথম প্রহর ভীম জাগবে, চৌকিদারি করবে, ভয়ঙ্কর রাত, জঙ্গল ছিল। দ্বিতীয় প্রহরে শ্রীকৃষ্ণ জাগবেন, তো ভীম গদা নিয়ে পাহারা দিচ্ছিল চারিদিকে কৃষ্ণের। এর মধ্যে এক ছোট মতো এলো, বনা, কিরে ভীম? ভীম বলল, কি হলো? ডিসিপ্লিনের সঙ্গে কথা বল। আরে বলল, তো কি হলো? তো ভীমকে রাগিয়ে দিল। যতই ভীম রেগে গেল ততই সে বড় হতে লাগলো, আর ধীরে 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 ভীমের সমান হয়ে গেল। ভীম বলল, কি হলো? বলল, কি তুই কি ভাবিস? আরে বলল, তুই তুই করে বলিস না, তাহলে তুই কি করবি? আরে আমি গদা দিয়ে মেরে দেবো, আরে আমি ঘুষি মেরে দেবো। আরে বলল, আয়, বলল আয়। লেগে গেল দুজনে। তো মহারাজ, ভীমকে তো ঘুরিয়ে ঘুরিয়ে গদা শুদ্ধ উঠিয়ে ফেলে দিল। ধ্যাৎ, আয়। এখন ভীমকে তো এমন বানিয়ে দিল বক্সিং করে, তোবা তোবা। ভীম তো এখন কিভাবে পালাবে তা ঠিক নেই, বলতেও পারছে না, থাকতেও পারছে না, কি করে। প্রহর শেষ হলো, ভীম এদিক ওদিক দেখলো, এর মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। হে কৃষ্ণ, এখন আপনার পাহারার সময়। এই বলে ভীম তো শুয়ে পড়ল। ভীম তো খুব মার খেয়ে পড়ে গেল চুপচাপ। কি বলবে আর, ভাই, ইজ্জতের কথা। শ্রীকৃষ্ণ তো ফের সে এলো, আর কি রে কানাইয়া? কৃষ্ণ বলল, আচ্ছা বেটা, তুই এসে গেছিস? বলল, কি বেটা বেটা বলছো? বললো, আচ্ছা আচ্ছা। তো সেই বোনা বোনাই থেকে গেল।
ও যাই বলল, কৃষ্ণ শুধু বললেন আচ্ছা বেটা, আচ্ছা আচ্ছা। তো সে বড় হওয়ার বদলে ছোট হতে থাকলো। ভীম রেগে যেতেই সে বড় হয়ে গেছিল, আর কৃষ্ণ তাকে জানতেন, বললেন আচ্ছা এই খেলাও তোর, এও খেলা, আচ্ছা এটাও তোর খেলা। এই রকম করতে করতে ভোর হতে হতে সে তো মডেল হয়ে গেল, টয়, খেলনা। কৃষ্ণ বললেন আচ্ছা বেটা, এখন আয় আয়, তোকেও রেখে নিলাম এখানে। পীতাম্বরে কৃষ্ণ বেঁধে নিলেন তাকে। ভীমকে বললেন, ভীম, সূর্যোদয় হওয়ার সময় হয়েছে, সূর্যোদয়ের পরে ওঠা, নিজের আরোগ্য, আয়ু, খুশি আর বুদ্ধিকে নষ্ট করা সে জানে। ভীম, তাড়াতাড়ি করো, সূর্য ওঠার আগে উঠে পড়ো। হ্যাঁ কেশব, আমি তো জানি, কিন্তু বললেন কি হয়েছে ভাই? বললেন কেশব, কাউকে বলো না। শিবহোম, আর বলো না, শিবহোম। মাধব, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। বললেন কি হয়েছে? বলল এক আজগুবি লোক এসেছিল, আর কেন রে ভীম, কেন রে ভীম, আমি রেখে গেলাম, আর সে বড় হতে লাগলো, হতেই লাগলো, আর আমার চেয়েও লম্বা চওড়া হয়ে গেল। তারপর মল্লযুদ্ধ হলো, কেশব হাড়গুলো সব চিৎকার করছে। মাধব, কেমন করে বলি তোমাকে যে দুধ আর হলুদ খাওয়াও, কোথা থেকে আনবে? কি করে বলি মাধব যে আমাকে ঘুমোতে দাও? মাধব, মাধব বললেন আচ্ছা, তো ফের কোথায় গেল? বলল ব্যাস, আমার সময় পূর্ণ হতেই সে তো অদৃশ্য হয়ে গেল। কেশব বললেন আচ্ছা আচ্ছা, তো আমি যখন চৌকিদারি করছিলাম তখন সেই এসেছিল? হ্যাঁ। কেশব এসেছিল? বললেন হ্যাঁ, তো আপনার সঙ্গে ভিড়েছিল? বললেন আমি তাকে চিনতে পেরে গেছিলাম, তো আমি ভিড়িনি তার সঙ্গে। সে যাই বলুক না কেন, আমি তাতে গুরুত্ব দিইনি। আমি হেসে নিচ্ছিলাম। আচ্ছা, এমন হয়? গুরুত্ব দিইনি। न भिड़े न भागे। আমি খালি তাকে যেতে দিচ্ছিলাম, তার কথাকে। ধ্যান দিও এবার, সবার জীবনের জন্য এটা বলছি। তো ফের কি হলো? কি সে বলতেই থাকলো আর আমি তাতে গুরুত্ব দিইনি, তো তার বলা নিষ্প্রভাব হতে হতে নিজেও নিষ্প্রভাব হতে লাগলো, আর ও যতটা এসেছিল তার থেকে ছোট 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 হতে হতে, দেখো এ নয় তো? আরে বলল ওই তো, ওই তো, ও এতটুকু কি করে হয়ে গেল? ভীম বলল এতটুকু কি করে হয়ে গেল? বললেন এমনই হয়, এমনই হয়। वंदे कृष्ण जगत गुरु, वंदे कृष्ण जगत गुरु, ये कृष्ण की कृपा है, जगत गुरु ने ऐसा बना दिया। তুমি তো বড় বানিয়ে দিয়েছিলে, সেই জন্য তোমার এই হাল হয়েছে। वंदे कृष्ण जगत गुरु। ভীম বলল মাধব, আমি বুঝলাম না কি হলো। বললেন এই হলো জগতের স্বরূপ। সুখকে, দুঃখকে, কামকে, ক্রোধকে, লোভকে, মোহকে এক ব্যক্তির মধ্যে ভরে দাও, আর যতই তাকে গুরুত্ব দাও ততই সে বড় হয়ে যাবে। তুই খারাপ, তুই খারাপ, ছেলে মেয়েকে বললে সে বেশি খারাপ হয়ে যাবে। টেনশন আছে, টেনশন আছে, টেনশন বেড়ে যায়। অসুখ আছে, অসুখ আছে, অসুখ বেড়ে যায়। আমার কাম আছে, কাম আছে, কাম আছে, তো কাম বেড়ে যায়। ক্রোধ আছে, ক্রোধ আছে, তো বেড়ে যায়। আমার ভালো খারাপ চিন্তা হয়, খারাপ চিন্তা না আসে, তো খারাপ আরও বেড়ে যায়। তো যত একে ইম্পর্টেন্স দেবে ততই বেড়ে যাবে, আর যত একে চলে যেতে দেবে ততই সে ছোট হয়ে যাবে। ওয়ারিলেস, টেনশনলেস, বি হ্যাপি, লিভ হ্যাপি, ইগোলেস, ওয়ারিলেস, টেনশনলেস, অল ইজ পাসিং থ্রু, ওকে? সব চলে যাবে। Where's the sin, the wind, and neither you nor I? আমাকে কে দেখেছে? না তুমি না আমি। কিন্তু যখন যায় তখন বোঝা যায়। এইরকমই বোঝা যায় আর চলে যায়। স্থির নয়। আমাদের আত্মা স্থির, আমি স্থির, শিবহম স্থির। এখন ভাব বদলে যায়। কাম এলো গেল। সব সময় কামই থাকতে পারে কেউ, বলো? সব সময় রেগে থাকতে পারে কেউ? 2 ঘন্টা রেগে থেকে দেখাও, আমি তোমার চেলা হয়ে যাব। হতে পারে 2 ঘন্টা? 1 ঘন্টাও পুরো রেগে কেউ থাকতে পারবে না। শততক আমি আধ ঘন্টাও থাকতে পারবে না। কিন্তু সব সময় সমাহিত হয়ে থাকা যায়, সতত সাক্ষী স্বরূপে থাকা যায়।
তুমিও সতত, আরে অসতত। আপনি নিত্য শিবহম, আর এসব ভাব আসে যায়। आनी जानी दुनिया फानी बाकी है अल्लाह का नाम। বাকি হলো শিবহম, আনাল হক। আকাশ স্বরূপ। ভগবান রামের গুরুদেব বশিষ্ঠ মহারাজ এক জায়গায় এত উঁচু কথা বলেছেন কি আমি তো বশিষ্ঠ মহারাজকে খুব স্নেহপূর্বক প্রণাম করি। আমার তো বশিষ্ঠজি মহারাজের কথা তো বড় বড় কাজে লেগেছে। হে রামজি, আমার তোমাকে এই আশীর্বাদ হলো যে তোমার চিত্ত না ভ্রু মধ্যে লাগে, না সহস্রসারে লাগে, না কণ্ঠে লাগে, না কোনো বস্তুতে লাগে, না ব্যক্তিতে, না আকাশে। সর্বত্র শিবহম স্বরূপে ব্যক্ত থাকো। ব্যাস এই আমার আশীর্বাদ। সে তো নিজের রামজিকে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু এই আশীর্বাদ তো সকলের জন্য। এমনিতে তো কেউই এ কথা বুঝতে পারবে, বুঝে যাবে তো পূর্ণ হয়ে যাবে। ব্যাস এ কথা বুঝে গেলে পূরণ। पूर्ण गुरु कृपा मिली, पूर्ण गुरु का ज्ञान, गुरुवर पूर्ण गुरु का ज्ञान, आंसू मन से हो गए साई आशा। जागृत स्वप्न सुषुप्ति एक ब्रह्मानंद था। गांव पधारे नृत्य वही 7 साल जीवन जाना, तब से लोगों ने पहचाना, भारत कहते नारायण हरि। लेने जाते हम भिक्षा लेने जाते मधुकर, तब से वे सत्संग सुनाते, सभी आरती शांति नारायण 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 नारायण। जागृत स्वप्न सुषुप्ति पेक ब्रह्मानंद का आनंद लेते। তো কোনো পরিস্থিতিকে সত্য বলে ভেবো না, সব চলে যাবে, সব পেরিয়ে যাবে। তাকে দেখে যে পরমাত্মা সে আমার আত্মা নিত্য, যে নিত্য আমি তার, সে আমার, যে নিত্য সে চেতন, যে নিত্য সে জ্ঞান স্বরূপ, যে নিত্য সে শিব স্বরূপ, শিবোহম স্বরূপ, আনন্দ স্বরূপ। ওম শান্তি। ওই যে নতুন নতুন মাতাল হয় না, অল্প মদ খেয়ে একবার কিছু লোক মদ খেয়ে শুয়ে পড়েছিল। তো রাতে দেরি করে বিল থেকে ইঁদুর বেরোলো। তো এক বড় ইঁদুর ব্র্যান্ডির কিছু ফোঁটা পড়েছিল তা চেটে নিল। ইঁদুরের বুদ্ধি কতটুকু, নেশা চড়ে গেল আর ইঁদুর 2 পায়ের উপর দাঁড়িয়ে গেল। গোফ পাকিয়ে বলল, ডাকো বিড়ালের বাচ্চাকে, কোথায় থাকে। ইঁদুর একটু ব্র্যান্ডি খেয়েই, এই ডাকো বিড়ালের বাচ্চাকে, কোথায় থাকে। এই নেশা চড়ে গেছিল। নেশারুরা তো আধ বোতল খেয়েও হজম করে ফেললো, কিন্তু ইঁদুর বেচারা 2 ফোঁটা খেয়েই ডাকো বিড়ালের বাচ্চাকে। এটা জোক, এটা গল্প, এটা সত্য কথা হবে বলে মনে হয় না। কিন্তু এমনই হয়, যখন নতুন নতুন হয় তো লাফালাফি করে মন, যখন বরাবর ভগবত রস পান করে তখন শান্ত হয়ে যায়। যে পায়নি সেও শান্ত থাকে, আর যে হজম করে ফেলেছে সেও শান্ত হয়ে গেছে, আর যে মধ্যে থাকে সেই লাফালাফি করে।